গাজা যুদ্ধ কি শেষ হওয়ার আগেই আবারও ভেঙে পড়েছে শান্তির আশা? যুদ্ধবন্ধের জন্য ডোনাল্ড ট্রাম্পের বহুল আলোচিত পরিকল্পনাকে ঘিরে তৈরি হয়েছে নতুন অনিশ্চয়তা। কারণ একদিকে হামাস অস্ত্র ছাড়তে রাজি নয়, অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু স্পষ্ট জানিয়ে দিয়েছেন হামাস পুরোপুরি নিরস্ত্র না হওয়া পর্যন্ত গাজা থেকে 1 ইঞ্চিও সেনা সরাবে না ইসরায়েল। তাহলে কি আবারও ভেস্তে যেতে চলছে ট্রাম্পের শান্তি উদ্যোগ? গাজা উপত্যকায় দীর্ঘদিনের রক্তক্ষয়ী সংঘাত বন্ধে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি নতুন পরিকল্পনা সামনে আনেন। গত সপ্তাহে তিনি দাবি করেছিলেন এই পরিকল্পনা বাস্তবায়নের একটি বড় মাইলফলক অর্জিত হয়েছে এবং ইসরায়েলও এতে সন্তুষ্ট। পরিকল্পনা অনুযায়ী হামাস ধাপে ধাপে অস্ত্র সমর্পণ করবে এবং এর বিনিময়ে ইসরায়েলও পর্যায়ক্রমে গাজা থেকে সেনা প্রত্যাহার করবে। যুদ্ধ পরবর্তী গাজায় অন্তর্বর্তী প্রশাসন পরিচালনার জন্য বোর্ড অব পিস নামে একটি কাঠামো গঠনেরও প্রস্তাব দেওয়া হয়, কিন্তু পরিকল্পনা প্রকাশের পরই দেখা যায় বড় ধরনের জটিলতা। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু স্পষ্ট ভাষায় জানিয়েছেন হামাস পুরোপুরি নিরস্ত্র না হওয়া পর্যন্ত গাজা থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহার করা হবে না। তার দাবি, ট্রাম্পের দল যে খসড়া প্রস্তাব পাঠিয়েছিল সেটিতে ইসরায়েল সম্মতি দেয়নি, বরং নিজেদের মতামত যুক্ত করে সেটি ফেরত পাঠানো হয়েছে। নেতানিয়াহু আরও বলেন, ট্রাম্পের টিম মনে করেছে তারা হামাসকে নিরস্ত্র করতে পারবে, তবে ইসরায়েল এখনও বিষয়টি পর্যালোচনা করছে এবং চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। অন্যদিকে হামাসের অবস্থানও একেবারেই বিপরীত। তাদের দাবি, ইসরায়েল আগে গাজা থেকে সেনা সরাবে এবং হামলা বন্ধ করবে, তারপরই নিরস্ত্রকরণের প্রশ্ন আসবে। অর্থাৎ উভয় পক্ষই প্রথম পদক্ষেপ নিতে অপর পক্ষের দিকে তাকিয়ে আছে, যার ফলে শান্তি আলোচনার কার্যত অচল হয়ে পড়েছে। এদিকে যুদ্ধবিরতির প্রাথমিক খসড়ায় ইসরায়েলি সেনাদের ইয়েলো লাইন নামে পরিচিত এক সীমারেখায় ফিরে যাওয়ার কথা ছিল। এতে গাজায় প্রায় 47% এলাকা ফিলিস্তিনিদের এবং 53% এলাকা ইসরায়েলের নিয়ন্ত্রণে থাকার কথা ছিল। কিন্তু বাস্তবে ঘটেছে উল্টোটি। ধাপে ধাপে সেনা প্রত্যাহারের পরিবর্তে ইসরায়েল গাজায় নিজেদের সামরিক উপস্থিতি আরও বাড়িয়েছে। বর্তমানে গাজায় প্রায় 2/3 এলাকায় ইসরায়েলি বাহিনীর নিয়ন্ত্রণে। ইসরায়েল প্রতিরক্ষা মন্ত্রী কাত জও জানিয়েছে, হামাসকে সম্পূর্ণ নিরস্ত্র করা এবং তাদের সুড়ঙ্গ ধ্বংস না হওয়া পর্যন্ত সেনারা বর্তমান অবস্থান থেকে সরবে না। বিশ্লেষকদের মতে, নেতানিয়াহু একদিকে ট্রাম্পের সঙ্গে সম্পর্ক বজায় রাখার আলোচনা চালিয়ে যাচ্ছেন, অন্যদিকে দেশের কঠোর ডানপন্থী জোটসঙ্গীদের চাপও সামলাতে হচ্ছে, কারণ সামনে ইসরায়েলি নির্বাচন এবং ডানপন্থীদের ভোটের সমর্থন তার অত্যন্ত গুরুত্বপূর্ণ। সব মিলিয়ে ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনা এখন বড় পরীক্ষার মুখে। একদিকে হামাসের নিরস্ত্রীকরণ, অন্যদিকে ইসরায়েলের সেনা প্রত্যাহার। দুই পক্ষই নিজেদের অবস্থানে অনড়, ফলে যুদ্ধবিরতির আশা থাকলেও বাস্তবে শান্তির পথে এখনো অনেকটাই অনিশ্চিত। এখন বিশ্ব তাকিয়ে আছে আলোচনার টেবিলে সমাধান আসবে নাকি গাজায় আবারও সংঘাত দীর্ঘ হবে।